আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চারালকান্দি প্রাথমিক বিদ্যালয়ের একটি রাস্তা। চারালকান্দি গ্রামের আশেপাশের প্রায় সব রাস্তাই পাকা, কিন্তু এখানেই ১ থেকে ১.৫ কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা। এই রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষাকালে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতি কষ্টে তাদের বিদ্যালয়ে যাতায়াত করে। এখন শুষ্ক মৌসুমে এলাকাবাসীদেরকে নিয়ে জাহিদুল ইসলাম এই রাস্তা সংস্কার কাজে লিপ্ত হয়েছেন। আমরা এখন আপনাদেরকে রাস্তা সংস্কার কাজের কিছু অংশ দেখাবো, যে জাহিদুল ইসলাম এলাকাবাসীদেরকে নিয়ে এই অবহেলিত রাস্তাটি কিভাবে সংস্কার কাজ পরিচালনা করছেন এবং এলাকাবাসী তাকে কিভাবে সাহায্য আসসালামু করছে। আলাইকুম। আপনারা দীর্ঘদিন তো এই রাস্তা দিয়ে আসছেন, জি। অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। না, এখন রাস্তাঘাট ভালো অর্গেজ হচ্ছে, রাস্তা। মাটি কাটা দেয়। এতদিন কোনো চেয়ারম্যান মেম্বার কোনো খোঁজ খবর লাইনি। চেয়ারম্যান মেম্বার কোনো খোঁজ খবর লাইনি, দাবা বহুত আছে, কোনো খোঁজ খবর নাই। এক বস্তা মাটি দেয় না, চেয়ারম্যান মেম্বার যা আছে নেতা ফাতা বহুত আছে, সব হলো ফাইভ আছে। কিন্তু গিয়ে কাজটা হচ্ছে, দোয়া করে তাই হাত দাস করতে পাঁচ নামাজ কালাম পড়া সবাইকে উৎসাহ দিচ্ছে এবং রাস্তাঘাটের কাজ ব্যাপারে সবাই সহযোগিতা করতেছে। চাচা আলহামদুলিল্লাহ। দাদার নাম কি বলেন? নাম নিকুঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তা মাটি দেওয়ার জন্য জমি ছেড়ে দিছি। মাশাআল্লাহ। আপনি দাদার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, দাদা যেন দীর্ঘজীবী হয়। আমার পরিবারের জন্য মাটি দিচ্ছে। এই রাস্তা অবহেলিত হওয়ার কারণে এই সামান্য হাফ কিলো জায়গা এই জায়গাটায় পাকা না হওয়ার কারণে এখন দেখেন হাফ কিলো নয়, তার চেয়ে কম। হ্যাঁ, কিন্তু এই চারণকান্দি স্কুলে এখানে অসুবিধে কিছুদিন আগে ওই আজিমুলের ভাড়া থেকে নিয়ে আসলাম, আদা আবিষ দিয়ে ওখানে প্রায় বহু টাকা মাটি, আদা বালু অনেক গেছে। এরপরে এখন আবার এই উঁচু নামাগুলো এই কাজগুলো বাইরে মাটি নিয়ে দাদা মাটি দিতে ধ্যান দিচ্ছে। তাহলে বাড়ি গেলেন। হ্যাঁ দেখছেন স্কুল রাস্তা চলবে। চলো কাজটা কতদিন অবহেলিত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকুল আজম, প্রধান শিক্ষক, চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই স্কুলের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, কিছু পাকা রাস্তা আর কিছু বাকি কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তাটা একটু উঁচু নিচু হয়ে গেছে, সেখানে ছেলেমেয়েরা আমার স্কুলে আসতে খুব সমস্যা হয়। আমরা আমাদের সাদা মনের মানুষ জনাব জাহিদুল ইসলাম যে বলেছিলাম, উনি খুবই উদ্যোগী সমাজসেবক এবং এ যাবৎ অনেক উন্নয়নমূলক কাজ করেছে, রাস্তাঘাট সহ অনেক মসজিদ মন্দিরে অনেক সহযোগিতা করেছেন। সেহেতু তিনি রাস্তা, এই যে উঁচু নম্বর রাস্তা ভালো করার জন্য তিনি এখানে এসেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন। যোগাযোগের মাধ্যমে তিনি এখানে লোকজন নিয়ে এসে রাস্তা মেরামতের কাজ করছেন। তাকে আমরা এই কাজের জন্য ধন্যবাদ জানাই। তিনি সাদা মনের মানুষ, এর আগেও তিনি অনেক উন্নয়নের কাজ করেছেন, তিনি ইত্যাদি থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। তিনি সর্বদাই সমাজের কল্যাণের, মানুষের কল্যাণের কাজ করে যাচ্ছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। আর এখানে যদি রাস্তা মেরামত হয় তাহলে আমাদের স্কুলের ছেলেমেয়েরা খুব সহজে এখানে আসতে পারবে এবং তাদের কোনো সমস্যা হবে না। এদের আমরা শিক্ষকরা আমরা সার্বিকভাবে সহায়তা করছি যে যাতে এই কাজটা সুন্দর সুষ্ঠু হয়। এই জন্য আমি সবাইকে অন্তঃস্থল থেকে চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের শিক্ষকগণের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন, আমি ভালো আছি। এই বগুড়া জেলা সোনাতলা থানা দিকদের ইউনিয়ন আওতায় চারালকান্দি
এখান থেকে প্রায় সংযোগ কলেপাড়া চিল্লিপাড়া চলে গেছে আপনার বোরপুর নূরপুর পাড়ানপাড়া দওপাড়া আর এখান থেকে বিভিন্ন জায়গায় এইদিক সোনাতলা মেন রোড এই রাস্তাটা হওয়াতে মানুষের যানবাহন বেশি হয়ে গেছে, যার ফলে সাইকেল বাহন মোটরসাইকেল যত আছে ট্রাক অটো অনেক যানবাহন বেশি হওয়ার কারণে মানুষ এই দিক দিয়ে সহজে যায়। এখন এই সামান্য হাফ কিলোরও কম হয়ে জায়গাটা, এই জায়গাটায় মানে খুব ভগান্তর মত পড়ে গেছে। থেকে ভাটার থেকে বিভিন্ন জায়গা থেকে আমি ইটে আদা সংগ্রহ করে নিয়ে চার থেকে নিয়ে তারপর কিছু টাকাতেও মাটি দূর থেকে নিয়ে এই মাটিতে সংগ্রহ করে, খালি মাটিতে সম্ভব হয় না, যেখানে ইটে আদা দেওয়া লাগছে যার কারণে সব গাড়ি দেওয়া চলতেছে। আমি চাচ্ছি এখন পাকাটা এই পাকা দুই পাকার মাঝখানে এই যে পাকাটা তাড়াতাড়ি পাকা হলে এই ভগান্ত থেকে মানুষ শান্তি পায়। তার কারণ আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, আমার যখন চোখত পারি সেখানে আমি হাতে কাজ করতে পারি, এটি আমার কথা। এরকম করছি বাড়ি ভালো লাগে না, আমরা ভালো কাজ যেখানে কাজ শুরু করে দেবেন ওখানে আল্লাহ রহমত বরকত হয়ে যাবে। দেখেন দাদা এখান থেকে জমিতে মাটি দিল, ভ্যান নিয়ে এসেছে, আবার ছেলেমেলে নিয়ে দিচ্ছে, স্কুলের দপ্তরে সব আছে, আবার স্কুলে আসছে। আমরা মাটি সাহেব আমার খুব ভালো লোক, ভাই 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 খুব ভালো ভাই, আমার সুন্দর ভাই খুব ভালো। এই আস্তে আস্তে 10 বছর আগে থেকে আমার সম্পর্কে পানি যাবে কাজ করবে, আমার সহযোগিতা করে, আমার চোখে জায়গা দিয়ে সময় দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তালা তাদেরকে বিকৃত করে এই স্কুলের একজন সুনাম আরও আমাদের জেলার মতো সেই সুনাম ফুটে ওঠে, পায় এবং ক্লাস পায় এবং মেধাবী হয়। এখান থেকে ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ বিডিআর আমাদের দেশের ভবিষ্যৎ। এই ছাত্ররা যা স্বাধীন করলো, এই ছাত্ররা এখন সব জায়গায় কাজ করে, তারা শিক্ষকের অনুদান শিক্ষকদের জন্য দোয়া করেন, সবাই তারা সুস্থ থাকে, আমার দেশবাসীকে দোয়া করি। আল্লাহ তালা সবাইকে ভালো কাজ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ জাহিদুল হুজুরকে। এর আগে বর্ষার সিজনে তিনি এই স্কুলে আসার রাস্তাটা এমনভাবে কর্দমাক্ত হয়েছিল যে একটা সাধারণ লোক হেঁটে আসতে পারে না। সেই কাদো রাস্তায় উনি বস্তা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে কিছু সামান্য চাঁদা তুলে প্রায় 18,000 টাকা ব্যয়ে উনি রাস্তার রাবিশ ফেলে এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছেন। আমি বারবার তাকে ধন্যবাদ জানাই এবং ছাত্ররা উপকৃত হয়েছে। এবং সামান্যটুকু রাস্তায় এখান থেকে ওই পাকা পর্যন্ত হাফ কিলো রাস্তা হবে। এই রাস্তাটুকু পাকা হলে আমরা স্কুলের জন্য আমাদের সুবিধা হয় এবং জনগণের চলার পথ সুবিধা হয়। তার মধ্যেও ভাঙ্গা রাস্তা এবং বর্ষা আসলে পরে এদিক দিয়ে হাঁটা যায় না। এই কারণে উনি নিজ উদ্যোগে এখনও জায়গায় জায়গায় নিচু হয়ে আছে রাস্তায়। উনি আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা সহযোগিতা করব এবং উনি এখন কাজ শুরু করে দিয়েছেন মাটি ভরার। এই রাস্তাটুকু আমরা পাকা করলে হুজুরেরও একটু সমস্যার সমাধান হয়, কষ্ট দূর হয়। দেশবাসীকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।